তো আমরা দেশে যাচ্ছি। আমরা কালকে মঙ্গলবার 11:30 চেপেছি, কালকে দেখাতে পারিনি। কালকে মানে আমরা এমন টাইমে এসেছি স্টেশনে, তখন ট্রেন ঢুকে গেছে, মানে তাড়াহুড়ো করে এসেছি তো। আর যে প্রচুর ব্যাগ হয়েছে সবার, তো বয়ে নিয়ে যাওয়া ঘরে ভরা, তো এরকম করতে করতে বিশাল সময় হয়েছে। কালকে আর ভিডিও করার সময় পাইনি। আজকে সকালবেলা উঠে সকালবেলার নাজারা তো তোমাদেরকে দেখি। এখন আমরা কার্ডনের দিকে বেরিয়ে 2 ঘন্টা দূরে চলে এসেছি। সাধনা বলে একটা স্টেশন আছে, সাধনা থেকে চলে এসেছি। তো আমরা দেশে যাচ্ছি এই কারণে যে সরস্বতী পুজো আছে, ভীম পুজো আছে, তারপর বিয়ে বাড়িও আছে, সেই কারণে দেশে যাওয়া। তো পুরো দোকান বন্ধ, আমাদের পুরো স্টাফ আমরা সবাই যাচ্ছি। তো এই হচ্ছে নাজারা, বাইরের নাজারা। আমাদের পিছনে সাধু বাবারা আছে সব, ঠিক আছে। আর এই হচ্ছে নাজারা। आगे आगे देखो पता है क्या, सब कुछ दिखाऊंगा। आज এখন 9:30। হ্যাঁ, কত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। কুয়াশা বাজে 9:30, কুয়াশার এত কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না। কুয়াশার জন্য ট্রেন আমাদের লেট আছে 1 ঘন্টা। অমরদারা স্টেশন আগে। এইসব স্টেশনে বেশি ভিড় নেই, জনসংখ্যা খুব কম। ওই যে প্রয়াগরাজ, প্রয়াগরাজ শিবকি জংশন। আমরা এখন প্রয়াগরাজ শিবকি জংশনে চলে এসেছি। এখান থেকে আর বেশ কিছু কিলোমিটার গেলেই রাম মন্দির। এই যে সেই খাদানের সেই মাল ট্রেন, খাদানের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন বাজে 4:10। আমরা চলে এসেছি আসানসোল জংশন, এরপরে দুর্গাপুর, তারপর বর্ধমান। সেই জন্য আমরা ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, সবাই গুছিয়ে ট্রেনের গেটের সামনে চলে এসেছি। কারণ অনেক ব্যাগ আছে, সবগুলোকে নামাতে হবে। বর্ধমানে বেশি সময় দেয় না, ওই মিনিট 5 সময় দেয়। সেই জন্য সব আগে ভাগে গোছ করে এগুলো নিয়ে এসেছি। চলো যা যাক, ছেলেদের আনন্দটা দেখো শুধু। আমাদের ছেলেদের উল্লাস দেখো, বর্ধমানে নেমে পড়েছি আমরা। বর্ধমানে নেমে পড়েছি আমরা। এখন বাজে 5:48। লে 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 এগুলো লে লে এগুলো লে। এইখানে লিফট আছে চলাই। বয়ে নিয়ে যাওয়ার ঝামেলাই নাই, লিফট আছে। এই যে সামনে লিফট আছে। হাই গাইস, আমরা পৌঁছে গেলাম বর্ধমানে। এখন বাজে 6টা। আমরা পৌঁছে গেছি এইমাত্র। এবারে টাইম আছে, মানে এবার টাইম আছে, আর তাড়াহুড়ো করার দরকার নেই। কমে যাক, আর তাড়াহুড়ো করার দরকার নেই। হ্যালো গাইস, আমার খুব ভালো লাগছে, আমি ঘর চলে এসেছি। ঠিক আছে, আমার মনের ভিতর যে এত আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো আমরা বর্ধমানে পৌঁছে গেছি। রাইট টাইম বলতে আধ ঘন্টা লেট ছিল। আর 5:48 নামিয়েছে, বর্ধমান জংশনে পৌঁছেছি। তবে আগে যেই সিস্টেমটা ছিল, এখানে সিঁড়ি ছিল, তো মাল সামান নিয়ে বেশি উঠতে কষ্ট হতো। এখন বিশাল সুবিধা করেছে। তো এই যে মানুষের ভিড় দেখতে পাচ্ছ তোমরা, বিশাল ভিড়। আমরা একটু থেমে গেছি, বিশাল হয়ে যাক, তারপর আমরা উঠবো। তবে খুব সুবিধা হয়েছে এটা, বিশাল করে দিয়ে, লিফট করে দিয়ে।
লিফটে বের করবো। আমাদের মেসি আসতে পারে না। লিফটে উঠতে পারি না, ঠিক আছে? এই প্রথমবার লিফটে উঠছে, তো ভয়ে দাঁড়িয়ে রয়ে গেছে। ওইদিকে একটা ছেলে রয়ে গেছে, আমরা অনেকক্ষণকে দাঁড়িয়ে আছি ছেলেটার জন্য। রামলাল, এই ছেলেটা দেখো, এই যে উঠতে পারে না, ঠিক আছে? লিফটে এখনো বড় বড় জ্ঞান দেয় একটু, তো কি আর বলবো, লজ্জার ব্যাপার একটা। রয়ে গেছে আবার, বেসামাল করেছো তুমি। হারি হারি চা, এই কি বাবা, এইবার তো থাকা হবে। এই একটা ঠোকর নামিয়েছি, হ্যাঁ তোর দুজন চল যা, নিজেরা দাঁড়াবি। এই শাহরুখ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, সকালে বর্ধমান রেল স্টেশনটা কত সুন্দর লাগে দেখো। আজ প্রচণ্ড কুয়াশা, কুয়াশায় মরা ঢাকা। আর আমাদেরকে এখান থেকে নেমে ধরতে হবে টোটো, ওখান থেকে বাস স্টেশন যাব, তারপর আমরা আরামবাগ লোকাল ধরবো বা ঘাটাল হলদিয়া যে কোনো বাস সুপারফাস্ট উঠলেই হবে। আমাদের এখন বাসে যেতে হবে। বর্ধমানে নেমে একটু চা খেয়ে সবাই চললাম ব্যাগ নিয়ে টোটোর উদ্দেশ্যে। ওখানে নামতেই টোটোওয়ালারা দাঁড়িয়ে আছে সামনে, তো আমাদের একজন গেছে টোটোটা দরদাম করতে। তো আমাদের শেষ পর্যন্ত টোটো ফাইনাল হলো 100 টাকা করে 200 টাকা। তারপর আমাদেরকে বাসে উঠতে দিল টোটোওয়ালারা। তো বাসে উঠেছি আমরা সুপারফাস্ট হলদিয়া বাসে উঠে আমার আছে কি জানি গাছ আছে জানি, হ্যাঁ? ওকে ওকে জিজ্ঞেস কর, বল বল ফোন পাওয়ারি বিস্কুটগুলো কোথা থেকে বাঁচাচ্ছিলি? প্রচণ্ড কুয়াশার মাঝখান দিয়ে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের দেরিও হয়ে গেছে অনেকটা, প্রায় বাজে এখন 8:30। তো আমরা আরামবাগে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের গ্রামে যেতে হলে ধরতে হবে আবার একটা বাস। তো ব্যাগ নিয়ে আমরা আবার আরামবাগ লোকাল থেকে শ্রীমন্তপুর লোকাল ধরেছি। ওখান থেকে নেমে আমাদের বাড়ি সামনেই। তো আমরা এসেছি আমাদের গ্রামেরই এক শিবত্রীর জায়গাতে। এখানে আমাদের গ্রামের শিব মন্দির, বিশাল পুজো হয়। তো সেই শিবত্রীর জায়গাতে যে চাষ হয়েছে, এক কাকা চাষ করেছে ফুল বাগানের চাষ, আর এই হচ্ছে শিব মন্দির। চলো তোমাদেরকে দেখাই।
আমি তো এই দেখছি, আমি রং করার ক্ষমতা থাকিনি। দারুণ করেছে। বড়ডঙ্গল শিবত্বের শিব মন্দির, বাবা হটলগর সেরা লাগছে ঘরে। হ্যাঁ বিশাল লাগছে। একটা ফুলের সাইজ কত! তা জল দিতে আসো নাকি? জল তো এখানে লোক ইয়ে করা আছে, ওই যে পাইপ চালিয়ে দিয়ে এগুলো সব ট্যাপ। আচ্ছা, ওটা ডালিয়া নাকি বলো তো? ডালিয়া। ফুল বিশাল ফুটেছে। এখান থেকে ফুল দিয়ে পুজো করে নাকি? ওই ফুল ডালিয়া পুজো হয়। আচ্ছা, এগুলো হাত দেয় না? বাহ, ধনে পাতা হয়েছে।